সার্বিয়া আসার পর যারা কি খাবেন, কোথায় খাবার পাওয়া যায় বাংলাদেশে এসব বিপদে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির। আপনারা দেখছেন সার্বিয়া থেকে। আজকে আপনাদের জানাবো সার্বিয়ার আসার পর আপনি এই যে খাওয়া-দাওয়া নিয়ে নানান রকমের সমস্যায় থাকেন। তো খাওয়া-দাওয়া বাংলাদেশি খাবারটা কোথায় পাওয়া যায়, এগুলো কোথায় পাবেন আসার পর বিপদে না পড়তে হয়। তো এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। তো আমরা যেটা থেকে বিশেষ করে বাজার করি সেই বাজারে গেছি, সেটা হচ্ছে আপনারা জানেন ইউরোপের বিশ্ববিখ্যাত হচ্ছে লিডেল শপ। নিডেল বায়ারের লিডেল শপ এটা হচ্ছে সারা ইউরোপে আছে নিডেল শপটি। এখানে আমরা বাংলাদেশী অনেক রকমের খাবার পাই। তো তার ভিতরে আছে দেখা যাচ্ছে প্রধান যেটা সেটা হচ্ছে আমরা চাইল পাই না আসার পর। চাইল পাইলেও ভালো চাইল পাই না। তো সেইটাই আপনাদেরকে বলবো, এখানে আপনারা যারা আসবেন নতুন, আগে খুঁজে বের করবেন যে লিডেল শপটা কোথায় আছে। প্রত্যেকটা শহরেই মোটামুটি লিডেল শপ আছে। এই লিডেলে গেলে আপনি চাইল পাবেন। প্রধান খাবার যেটা আমাদের বাঙালিদের জন্য। অনেকে আসার পর খেতে পারে না। চাইল পায় না, ডাউল পায় না, মসল্লা পায় না। তো মসল্লাটা যদিও এখানে একটু কম পাবেন, তো অন্যান্য খাবার পাবেন যদি এরকম আপনার আশেপাশে একটা শপ থাকে লিডেল। তো ওখানে গেলেই আপনি এখানে সবকিছুই পাবেন বাংলাদেশি মোটামুটি যেগুলা খাবার আমরা খাই সেগুলো। তার ভিতরে অন্যতম হচ্ছে চাইল পাবেন, ডাইল পাবেন এখানে। এখানে গরুর মাংস পাবেন, এখানে গরুর বটও পাবেন, মাছও পাবেন। আপনার সবজি জাতীয় যা কিছু আছে সেগুলোও এখানে পাওয়া যায়। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। অনেকেই না জেনেই হয় হয়রানির ভিতরে পড়ে যান, হতাশার ভিতরে পড়ে যান। কোথায় কি পাবেন? তারপরও যদি আপনারা দেখা যাচ্ছে যে ১ম অবস্থায় না পান, আসার পরে যদি সম্ভব হয় আমার সাথে একটু কনট্যাক্ট করবেন। কোথায় কি পাওয়া যায় আমি একটু আপনাদেরকে সাজেশন দিতে পারবো। তো লিডেলে আপনি মোটামুটি একটা আমরা এখান থেকে বাসমতি চাইল আনি। বাসমতি চাইলটা হচ্ছে আমরা বিশেষ করে এখানে পোলাও রান্না করে খাওয়ার জন্য আনি। এছাড়া একটা চাইল আছে হাফ বয়েল সিস্টেম, সেটা আমরা আনি। যদিও ভাতটা সেরকম ঝরঝরা হয় না। তো ওটা আমরা আনা বাদ দিয়ে দিছি। এখন যেহেতু আমরা অন্য জায়গা থেকে চাউল ম্যানেজ করতে পারতেছি। চাইলটা আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি দেখাইছি। আমরা এখন ডাইরেক্ট বস্তা আনি। নিলেনে কিন্তু চাইলের বস্তা পাবেন না। এখানে শুধু আপনারা পাবেন ১ কেজি প্যাকেটের চাইল। তো ১ম অবস্থায় আপনারা ওই ১ কেজি প্যাকেটের চাইলটা বাসমতি যেটা আছে এটা নিয়ে ভাত রান্না করে খেলে খুব খুব সুন্দর ভাত হয়। এটা ভাতটাও খুব ঝরঝরা হয়। তো আরো অনেক কিছুই এখানে পাওয়া যায়। সবজির যত জাতীয় সবজি আছে এখানে পাবেন। টমেটো থেকে শুরু করে ফুলকপি, পাতাকপি এভরিথিং সবই পাওয়া যায়। আপনার শুধু বাংলাদেশী যে মসল্লাটা আমরা খাই সেটা এখানে খুবই কম পাওয়া যায় এদেশে। শুধু লিডেলে না, যেকোনো মার্কেটে যান না কেন কোনোখানেই পাবেন না। এলাচ, জিরা এগুলা পাওয়া যায় অল্প, অল্প, মানে অত বেশি পাবেন না। হাতে গোনা কয়েকটা দোকানে পাবেন। তারপর আপনার হলুদ, মরিচ পাওয়া যায়। কিন্তু হলুদটা ভালো থাকলেও এখানে মরিচের তেমন কোনো ঝাল নেই। তো যারা আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে এগুলো মসল্লাটা নিয়ে আসবেন। অন্যান্য খাবার এখানে মোটামুটি পাওয়া যায়। তবে সময় লাগবে একটু আপনাকে এরেঞ্জ করতে। আপনি আইসাই সবকিছু পাবেন না। যদি আপনার জানাশোনা পরিচিত কেউ থাকে, কেননা এখানে আসার পর দেখবেন কোনটা দোকান, কোনটা বাসা, কোনটা মার্কেট বুঝতে পারবেন না। এখানে আমাদের বাংলাদেশের মতো যে মার্কেট বসে এরকম বসে না। তো প্রত্যেকটা শহরে আসার পর আপনি পুরনো হলে জানতে পারবেন যে প্রত্যেকটা শহরে একটা করে খোলা বাজার বসে। ওটা শহর ভেদে একেক দিন একেক জায়গায় বসে। আমাদের এখানে অবশ্যই সাপ্তাহিক শনিবারেই বসে। এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন সেটা থেকে। তো আপনি যে শহরে আসবেন সে শহরে অবশ্যই আছে। কোন দিন বসে না বসে আসেই পাবেন না। আসার পর একটু সময় নিলে খোঁজাখুঁজি করলে অবশ্যই পাবেন। এবং আপনি চাইল যে ঝরঝরা ভাতের জন্য কোনটা ট্রাই করতে হবে আগে, আমরা এসে কত রকমের চাইল যে ট্রাই করেছি, শেষ পর্যন্ত যেটা পেয়েছি থাইল্যান্ডের একটা চাল সেটাই আমরা এখন খাচ্ছি। তো এরকম আরো অনেক কিছু জানার থাকবে আপনাদের। তো আসার সাথে, সাথে আমাদের সমস্যা হয়েছিল এরকম, আপনাদেরও হবে। তো টেনশনের কোনো কারণ নেই। সমস্যা থাকলে সমাধান আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো বরাবরের মতোই আবারও বলবো আপনাদেরকে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সার্বিয়ার সকল তথ্য পেতে অবশ্যই আমাকে একটু নক করবেন। যদিও সময়ের অভাবে সকলের কমেন্টগুলো আমি সঠিক সময়ে উত্তর দিতে পারি না। তো বাংলাদেশের সাথে এখানে যেহেতু ৫ ঘন্টার একটা ডিফারেন্স, সে ডিফারেন্সটা একটু মেইনটেইন করে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই পারবেন। আর যারা সার্বিয়াতে আছেন তারা তো টাইম জানেনই, এই সময় মতো যোগাযোগ করলেই পারবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং গঠনমূলক কিছু কমেন্ট করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।